বাংলাদেশ বিমান বাহিনীকেই এই দায়ভার নিতে হবে। উত্তরায় যে বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ১০০ মানুষের মানে ১০০ মানুষই প্রায় মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে, তার বেশি অধিক আহত, এবং ঘটনাস্থলে এখন পর্যন্ত ১৬ জন মারা গেছে। তো ১০০ বছরকর পুরাতন এই চীন দেশের বিমান এভাবে আর কতদিন চলবে, আর এইভাবে কত আর মানুষ হত্যা করবে? এই দায়ভার সম্পন্ন বাংলাদেশ বিমান বাহিনীকে নিতে হবে, এবং এর ক্ষতিপূরণ বাংলাদেশ বিমান বাহিনীকে দিতে হবে। আপনারা যতই বলেন যে এটা একটা ঘটনা ঘটে গেছে, না, এটা ঘটনা না, এটা ঘটনা হাতে করে বাংলাদেশ বিমান বাহিনী এটা করাইছে, একদম বাস্তব। কারণ এই আপনাদের যে প্রশিক্ষণ বিমানগুলো, এই বিমানগুলো পরীক্ষা নিরীক্ষা এবং পরিচর্যা করা হয় না, আর বিমানগুলোর বয়স কেমন, কতদিন চলবে, কেমন আছে, এগুলো দেখা হয় না। এই যে পাইলটের দোষ দেওয়া হয়, যে পাইলট ছিল, আশা করি পাইলট তো একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং সক্রিয় পাইলট, তার তো আমার মনে হয় না তার দোষে। আমার মনে হয় এই চীন দেশের পুরাতন এই যুদ্ধ বিমানগুলোতে ত্রুটি আছে এবং সমস্যা আছে। এই সমস্যার সমাধান করুন। পরবর্তী যে বাংলাদেশে, আমরা তো ঢাকাতে থাকি, দেখি উত্তরাতেই থাকি, প্রতিনিয়ত মানে এই যুদ্ধ বিমানগুলো মানে পুরো ঢাকাটাকে পাক দেয়, মানে ঘোরে, সবসময় জানি ঘোরে, সবসময় জানি ঘোরে। তো এইগুলো আসলে বাংলাদেশ বিমান বাহিনীকেই ক্ষতিপূরণ দেওয়া লাগবে, এবং এই ক্ষতিপূরণ তাদেরকেই দিতে হবে। তো সবাই বেশি বেশি করে শেয়ার করুন, এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে এই প্রশ্ন রাখুন, এবং এই ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া লাগবে। এটা একটা ঘটনা, মানে তুষ্ট ঘটনা কিংবা হালকা ঘটনা ঘটে গেছে, এটা ভাগ্য ছিল এই বলে পার পাওয়া যাবে না।